এরপরে আপনি গার্লফ্রেন্ড নাকি বউ নিয়ে আপনি ইয়েতে গেলেন, রিসোর্টে গেলেন। তো আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল, আপনি তখন এমন পরিস্থিতিতে আপনি মানে উনি যে এই ইয়েতে গিয়েছিলেন মানে রিসোর্টে স্ত্রীর সাথে একান্তে সময় কাটাতে গিয়েছিলেন। দেশের বাইরে একজন জার্নালিস্ট ওটাকে স্ক্রিনশট দিয়ে উনি ওনার পেজে সবকিছু হয়েছে। আমি না খুবই অবাক হয়েছি, মানে স্ট্যাটাস কথাবার্তা আমি ভীষণ অবাক হয়েছি। তোমার নামটাও ছিল, হ্যাঁ, এবং আমাকে কেন্দ্র করে উনি লিখেছেন যে উনি এটা কিভাবে বললেন, কেন বললেন, এটা উনি ভালো ব্যাখ্যা দিতে পারবে, কিন্তু এই ব্যাপারটা নিয়ে আসলে আমি খুবই বিরক্ত এবং লজ্জিত। মানে এবার সাংবাদিক ইলিয়াসের সাথে ভিডিও কলে যুক্ত হলেন শাকিব খান। নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে কবে কোন রেস্টুরেন্টে গিয়েছিলেন সব খবর আছে আমার কাছে, বলেন সাংবাদিক ইলিয়াস। এ সময় শাকিব খানকে মাথা নিচু করে ইলিয়াসের সব কথা শুনতে দেখা যায়। আর এই বিষয়ে আরো বিস্তারিত উপবিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, কারণ আমার মুখ থেকে এই কোয়ালিটি টাইমের ব্যাখ্যা দিচ্ছি, আমার মা আমাকে স্ক্রিনে এসে পেটাতো। এটা হচ্ছে আমার মার শিক্ষা। এটা যদি আমি বলে থাকি, আমার পুরনো যে প্রযোজকরা আছে, কথা দাও সাথী হবে, মানে সোহান ভাইও অবশ্য গত হয়েছেন, তারপরে তোমার জন্য মরতে পারি, শাফি ইকবাল ভাই, একটু জিজ্ঞেস করে দেখো, আমার মা স্ক্রিনে এসে একদম লাঠি দিয়ে পেটাতো যে অভদ্র মহিলা, অভদ্র মেয়ে, তোকে আমার পেটে ধরছি, মানে পায়ে লাথি দিয়ে বের করে দিত। যদি এই কোয়ালিটি টাইমটা আমি এক্সপ্লেন করতে এসেছি কাজের কথা বাদ দিয়ে। তো যাই হোক, তো পরবর্তী সময় আমি এসে জাস্ট গেট নক করছি, উনি খুলে দিয়েছে। আর খান তো স্ট্রেট নাক দেখে ঘুমাচ্ছে। আচ্ছা, তুমি গেট নক করার পরে বুবলি গেট খুলে দিয়েছে? হ্যাঁ, গেটটা মানে অলমোস্ট মনে হয় খোলাই ছিল না কিছু একটা। আর সামনে মানে টেবিলের মতো তো একটা আছে রুমে, তো ওইখানে হচ্ছে চেয়ার লাগানো। আর ওটা তো বেডরুম না, মানে আমি একবার কেউ তো বেডরুম না। আচ্ছা, তারপরে তো এই তো উনি কোয়ালিটি টাইম সবকিছু বললো। এবং ওখানে দুইজন ইয়ে ছিল, তোমার হচ্ছে কি বলে, ওর সাথে যে থাকে এবং ওনার ছেলে, মানে তিনজন ছেলেও ছিল। আর আমি একা, বা আমি আর জয় ছিলাম না। আর অফিস এরিয়া তো, মানে অফিস এরিয়া, আর অফিস এরিয়া তো একটা যে কোনো ধর্মের জন্য অনেক বেশি লক্ষ্মী এবং পাক পবিত্র একটা জিনিস। আর বাচ্চাটা অনেক ছোট, কোয়ালিটি টাইম সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই, সে অনেক ছোট। আর এখনো ওই বুদ্ধিটা তার আসেনি যে কোনটা কোয়ালিটি টাইম কোনটা কি। আর আমি তো জানি, আমি যখন যেতে নিয়েছি তখন আমার হচ্ছে গিয়ে ননদের মেয়েটা নামিরা, ও আমার সাথে আসছে। তো আমি কোথায়, উনি ব্যাখ্যাটাই তো দিল ভুল। প্রথমত কোয়ালিটি টাইম ওটা ফার্স্ট রোজার দিন, আর সেকেন্ড কথা হচ্ছে আমি আর জয় নাকি এসে ধাপাস করে খুলে দিয়েছি, বাট আমার সাথে ছিল আমার ননদের মেয়ে। আর থার্ড হচ্ছে আমি সেই প্রিপারেশনটা ছিল আমার দুপুর থেকে, হ্যাঁ, আর এটা একটু অনলাইন খাবার ছিল। আর যেহেতু আমি সকালে মাংসটা কিনে দিয়ে আসছি, খাসিটা, তো সবকিছু মিলে না ওনার টোটাল তথ্যটাই ভুল ছিল। উনি আসলে আমার মনে হয় অস্তিত্ব সংকটে ভুগছে, তার জন্য উনি বারবার কোয়ালিটি টাইমটা আনছে। আচ্ছা, আমরা একটা ভয়েস কলের রেকর্ডের কথা অনেকদিন আগে, অনেকদিন বলতে বেশ কিছু শাকিব খানের না, শাকিব খানের ভয়েস কল কথা পরে আসতেছি। তোমার সাথে ফারজানা মুন্নির যে ভয়েস কলটা যে ভাইরাল হলো, তো ওটা আসলে বিষয়টা কি ছিল? যে বিষয়টা ছিল কি, আমি এবার বলি, যেহেতু সুযোগ হয়েছে, সেটা হচ্ছে যে ফারজানা মুন্নি আপু, আমি ওনাকে চিনিও না, কখনো দেখিনি, নাম প্রচুর শুনেছি। তো ওই জায়গা থেকে উনি একটা স্ট্যাটাস দিয়েছেন, আমরা সকলেই দেখেছি, রাত 3টায়। আর এত রাতে আমি জেগেও থাকি না, কারণ আমি খুব আর্লি ঘুমাই, আর্লি উঠি, যেহেতু আমি একটু বাল্কি ফিটিং এর, আমি কখনোই ফিটিংস মানে বডি ফিট করতে পারি না। সো আমার মানে প্রপার জিমটা করা দরকার, সো ওই জন্য আমি সকালে ঘুমিয়ে যাই। আর বাচ্চারও এডুকেশন গুলো থাকে, এভরিথিং। তো সবকিছু মিলে আমি 6টায় উঠে যখন দেখি যে এরকম একটা স্ট্যাটাসে চালাচালি হয়েছে এবং দেশের বাইরে একজন জার্নালিস্ট ওটাকে স্ক্রিনশট দিয়েছে উনি ওনার পেজে সবকিছু হয়েছে, আমি না খুবই অবাক হয়েছি। মানে স্ট্যাটাস কথাবার্তা আমি ভীষণ অবাক হয়েছি। তোমার নামটাও ছিল, চুপু, আমি ভিডিও কল করেছি তোমার ভাইয়াকে, আর আমাকে ভাইয়ার কাছে এতটাই খারাপ বানিয়েছে, মানে পৃথিবীর শ্রেষ্ঠ খারাপের একজন আমি আর কি। সো হোয়াট, আমার ফ্যামিলি ভালো থাকলে আমার ভালো, আমার লোকের থেকে ইম্পর্টেন্ট, আর আমার ফ্যান ফলোয়ার্স অলসো। তো ওই জায়গা থেকে ভাইয়াকে যখন ফোন করেছে তখন নাকি বাথরুম যে, তো ভিডিও কল মানে তো অবশ্যই আশেপাশে সবকিছুই দেখা যায়, তখন নাকি ভাবি বলেছে যে আমি জানি উনি আছেন, ও কোথায়। তো ওনারাই একটা বাসার প্লেসটা জানে, যে আসলে ডান দিক থেকে বের হলে ওটা বাথরুম থেকে বের হওয়া, না বাম দিক থেকে বের হলে ওটা কিচেন থেকে বের হওয়া, রাইট?
তো উনি যেদিক থেকে বের হয়েছে ওটা নাকি বাথরুম মেয়ে ছিল, বাথরুম প্লেস থেকে। তো বের করে এসে উনি ক্যামেরার সামনে এসে নাকি ফ্যাক করে হাসি দিয়ে দিচ্ছে। বুবলি হাসি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর আপু একটা প্রশ্ন করছে যে তোমার লজ্জা করে না? তুমি জানো না যে ভাইয়ের কথা বলছে সে ম্যারিড? হ্যাঁ, একটা ম্যারিড মানুষের রাত 3টায় তুমি কি করো? যখন বলছে কি করো, এই 3টা কথাই উনি বলছে, তখন নাকি উনি ফ্যাক করে হেসে দিচ্ছে। ভাবি বলে ফ্যাক করা হাসি আর আবার স্ট্যাটাসে হাত দেওয়া, মনে হয় যে কারেন্টের মতো, যেমন ফ্যান চলে, তখনই আমি এটা স্ট্যাটাসটা দিয়ে দিয়েছি অপু। আর পরে আমার ফ্যামিলির মনে হয়েছে যে আমার পারিবারিক ভাবে একটা ব্যক্তিত্ব এসে লাগছে। খুব স্বাভাবিক না, সবাই তো কোয়ালিটি টাইমে অনায়াসে বলার সাহস পাবে না। মানে বলা হচ্ছে যে কেউ কেউ বলছে যে তুমি ফাঁস করছো ভয়েস রেকর্ড। আমি ভয়েস আমার তো ফাঁস করার ব্যাপারটা তারা আমাকে কেন বলে? আমার সাথে আমার পরিবারও জড়িত আছে। তো ওই কথাটা বলে তো আসলে, যদিও আমার ভয়েসটাই শুনতে পেরেছে, আমার যদি ফাঁস করা হতো, আপুর অনেক কথা ছিল আমার কাছে, অনেক কথা। হ্যাঁ, আরো কথা যেমন এরকম কথিত আছে, কেউ কেউ বলছেন যে শাকিব খানের বাসায় তোমার যাতায়াত আছে, এটা মানে ওপেন সিক্রেটের মতো হয়ে গেছে, যে তুমি সেখানে যাওয়া আসা করো, এবং সেখানে গিয়ে নাকি একটা সময় বুবলিকেও তুমি পেয়েছো এবং তাকে নাকি প্রচন্ড লেভেলের বকাঝকা করে বের করে দিয়েছিলা শাকিব খানের সামনেই। না, বের করে দেওয়ার ব্যাপারটা আসলে এটা একদম মানে এটা তার সামনেই এই ঘটনাগুলো ঘটেছে। কে এটা বলেছে জানি না, বকাবকি না না না, এটা আসলে না, এটা আসলে আমাকে কেউ হয়তো বলে থাকলে ছোট করে বলা। ওনাকে আমি কখনোই পাইনি, ওই দিনে আমি দেখেছি ওনাকে। আর এটা অফিস, বাসা কেন মানুষ বারবার বলে, দুইটা প্লেস। হ্যাঁ, দুটো প্লেস। সো এটা অফিস, অফিসে যে কেউ আসতে পারে, সো এটা আমার কোনো বদারেশন নেই, এবং এটা নিয়ে আমি কখনো কথাও বলিনি। আমার কথা হচ্ছে ইম্পর্টেন্ট, ডেফিনেটলি হয়তো বাসা হতে পারে, বাট অফিস নিয়ে আমার কোনো মাথায় হেডেক নেই, অফিসে যে কেউ আসতে পারে। সো তুমি আসতে পারো, আরো এক্স ওয়াই জেড, আর সবাই আসতে পারে। শাকিব খানের প্লেসে শাকিব খান কাকে অ্যাক্সেস দিবে, কাকে দিবে না, এটা একান্তই তার। কিন্তু তোমার তো নিয়মিত বাসায় যাতায়াত আছে, সেই বিষয়টা তো আমি ক্যামেরায় ক্লিয়ার করতে আসিনি, কারণ আমার তো ওই ব্যক্তি জীবন, আমি বললাম না যে এখন আমি ব্যক্তি জীবনটা ব্যক্তিত্বের মতো রাখতে চাই, ব্যক্তি জীবনটা ব্যক্তিত্বের সাথে রাখতে চাই। দেখো অন ক্যামেরায় কিন্তু একটা কথা বলে ফেলছো অলরেডি, সেটা হচ্ছে শাকিব খানকে তুমি নাম্বার দিয়েছো, তার মানে কি দাঁড়ালো শাকিব খানের সাথে তোমার রেগুলার যোগাযোগ হচ্ছে? ওই যে ভাবির বিষয়টা তো, হ্যাঁ আমি নাম্বার দিয়েছি অফকোর্স। দেখো বাচ্চা আছে, এটা অস্বীকার করা একেবারেই ভুল, কারণ আর জয় আবার তার বাবাকে অসম্ভব লেভেলের ভালোবাসে, মানে যতটা না মানে আমাকে কেয়ার করে তার চেয়ে বেশি তার বাবাকে কেয়ার করে।